যাই হোক, পরমপিতার অসীম করুণায় বহুদিন পর এই অনলাইন সৎসঙ্গ আমি করছি। আপনারা শুনতে পাচ্ছেন কি? আজকে দাদা পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে দাদা। জয় গুরু দাদা, পরিবেশন করুন। আসলে শ্রী শ্রী ঠাকুর বর্তমান আচার্যদেব একটি ছেলে গিয়ে বলল তার কি কি সব সমস্যা হয়েছে, গুরু ভাইদের নিয়ে এসে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে। তখন দাদা বলেন গুরু ভাই কে? তো তিনি এটা ওটা বললেন। তারপরে দাদা নিজে বললেন গুরু ভাই হচ্ছে সে যে ঠাকুরকে সবার উপরে জীবনের ঠাঁই দিয়ে রেখেছে। যে ঠাকুরের হতে পেরেছে সে হচ্ছে গুরু ভাই। আর ঠাকুরের হতে পাওয়ার চেষ্টা করে অনেকে, কিন্তু খারাপ কিছুও করে না, তারাও গুরু ভাই। কিন্তু কিছু লোক আছে, এই যে আমি ঠাকুরের লোক বলে 8-10টা লোকের সঙ্গে মিশতে গিয়ে তারা গভীরভাবে নিজেদের কোনো না কোনো স্বার্থ তার অন্তরালে কাজ করে, এবং সেই স্বার্থ সম্পূরণ করার জন্যই সে সবসময় বাকি যা কিছু করে সেগুলো করে। তাদের বলে ধান্দাবাই। নিজে মুখে শ্রীমুখে বর্তমান আচার্যদেব কয়েকদিন আগে, মানে মাস 2-3 আগে আমি ওখানে ছিলাম দীর্ঘদিন, সেই সময় বলেছেন আর কি। যাই হোক, আমি পরম প্রেমময়কে দেখেছি যে পর্যন্ত। আমি আপনাদের জেলার সঙ্গে আমার একটা ইমোশনাল রিলেশনশিপ আছে, সেই জন্যই এটা রাজি হয়েছি বলতে। আমি এটা বলি না, অনলাইনে বলাটা বন্ধই করে দিয়েছি বহুকাল ধরে, এখন অফলাইন এখন হচ্ছে সর্বত্র। আপনাদের ওখানে এই তপন সৎসঙ্গ কেন্দ্র, সেই তপন কেন্দ্রে আমি বহুবার গেছি, কারণ আমি একসময় 2001-2 সাল জুড়ে আপনার দক্ষিণ দিনাজপুর জেলার সিএমওই ছিলাম, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। বালুরঘাটে আমার অফিস বাংলো ছিল, আর সেখান থেকে প্রতিদিনই প্রায় বাইরে বেরোতাম। তপন বহুবার গেছি। একবার ওই কেন্দ্রের এসে কারা বাটি টাটি কাটতে লেগেছিল, সেই সময় আমি ওখানে ডিএম এবং সভাধিপতিকে ডাইরেক্টলি ইনভলভ করে তার সৎসঙ্গ মন্দিরের জমি কাটতে শুরু করেছিল, কারণ ওখানে অনেক জমি ছিল সৎসঙ্গের। তো সেগুলো যাই হোক তখন বন্ধ করা হয়েছিল। এগুলো আপনারা জানেন কিনা জানি না। আমি শুধু একটা কথা দিয়ে বলবো, ঠাকুর একদিন বসে আছেন, অনেক মানুষ অনেক রকম গল্প করছে, তো হঠাৎ ঠাকুর বললেন কুচর্চা ও গুজববাধ্য মনের বিয়োগ ও বিকৃতি হচ্ছে প্রধান পরিকর। মানে কুচর্চা ও গুজববাধ্য মনের বিয়োগ ও বিকৃতি হচ্ছে প্রধান পরিকর। মানে যে মানুষ ধরুন একটা জায়গায় ভালো চর্চা হচ্ছে, কেমন করে উন্নয়নের পথে আমরা যেতে পারি, সার্বিক উন্নয়নের পথে যেতে পারি। আমি সপরিবেশ সপরিবারে প্রভুর চরণ প্রান্তে নিজেকে অর্পণ করতে পারি, কারণ এটাই আমাদের জীবনের আলটিমেট লক্ষ্য। আর সেই সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বললেন তুমি পরম ধর্ম আলোচনা করলে দেখবে যে অনেকের ইন্টারেস্ট নেই, কিন্তু তুমি যদি কোনো খারাপ কথা কোনো মানুষের সম্পর্কে, যেটা আমি কনফার্ম করিনি, মোকাবেলায় মেলায় না যারা, তারা নেহাত বেকুব, ঠাকুর এক জায়গায় বলেছেন। শোনা কথায় কান দেয় যে, তো সেই শোনা কথায় কান দিয়ে আমি যখনই শুনলাম একটা খারাপ কিছু কারো সম্পর্কে বলা হচ্ছে, খুব ইন্টারেস্ট দিয়ে আমরা গোল হয়ে বসে যাই, হ্যাঁ তারপর তারপর দাদা ইত্যাদি ইত্যাদি। এইগুলো যাদের জীবনকে পেয়ে বসেছে, বলছেন যে তাদের জীবনে বিয়োগ ও বিকৃতি হচ্ছে প্রধান পরিকর। প্রথমত তারা সেই প্রভুর সঙ্গে যে যোগ, যে যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়, ঠাকুর বললেন যে তার সঙ্গে প্রকৃত যোগ অর্থে সার্বিকভাবে জীবনের ভাবায় বলায় করায় সর্বতোভাবে নিজেকে বিলকুল ভুলে গিয়ে তার হয়ে ওঠা, এইটাকে বলে আত্মোপলব্ধি। এবং আত্মোপলব্ধি যখন আসে তখন তার মধ্যে যোগযুক্ত হওয়ার প্রবণতা দেখা দেয়।
সেই জন্য আমাদের শাস্ত্রে আছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন যোগশ্চ চিত্তবৃত্তি নিরোধ, মানে যোগ চিত্তবৃদ্ধি নিরোধ করে। যুক্ত থাকলে চিত্তবৃত্তির মানে বিকৃত বৃত্তি প্রবৃত্তি যেগুলো, সেগুলো নিরোধ হতে পারে। ঠাকুর বলতে গিয়ে বললেন, আমি বলি যোগাত চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ আমার বৃত্তি প্রবৃত্তি ততটাই নিরোধ হবে যতটা আমি যুক্ত থাকতে পারবো। আপনি এবার মনে মনে ভেবে দেখুন, টাইমলি নাম করছেন, পাঠ করছেন, একটা গান গাইতে গেলে প্রায় 15 মিনিট কেটে যাচ্ছে, আবার আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু সারা দিনের এই যে আপনার কর্মচঞ্চলতা, এর মধ্যে আপনি সঠিকভাবে সম্পূর্ণরূপে নিজেকে বিলকুল ভুলে গিয়ে, যেটা ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গে চতুর্দশ খণ্ডে পরিষ্কার বলা আছে, দেখবেন প্রথম দিকেই, নিজেকে বিলকুল ভুলে গিয়ে। তো সেইটাই আমরা কজন করতে পারছি, আর সেটা যখন করতে পারবো তখন এই যে আমাদের দীক্ষাপত্রের কাজ, ডিপি ওয়ার্কস, যার ছোট নাম, সাধারণ নাম হিসেবে আপনারা জানেন, সেটা তখন বাস্তবায়িত হবে। মায়েরা অনেক গভীর চেষ্টা নিয়ে বাড়ির সমস্ত কাজ সামলেও তারা কিন্তু বেরোচ্ছেন। আমরা আমাদের কাজ সামলে কে কতটা বেরোচ্ছি, এইটা আত্মজিজ্ঞাসা করে দেখতে হবে, এবং কে কতজনকে কি করতে পারলাম এইটাও ভাবতে হবে। তো যাই হোক, সেখানে একদিন এই কথাটার সম্পর্কে আলোচনা হতে হতেই ঠাকুর বললেন, আমাদের আগে যে আলোচনার ম্যানেজার ছিল মনু ভট্টাচার্য, তার বাবা ছিলেন ডাক্তার কেদারনাথ ভট্টাচার্য। উনি জিজ্ঞেস করলেন যে এর অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন। তখন ঠাকুর বললেন, আপনিই বলেন না, আপনারা কত লেখাপড়া জানেন, পণ্ডিত মানুষ, আপনি বলেন, আপনি কন, আমি শুনি। যাই হোক, তার উত্তরে খুব বিনম্র চিত্তে কেদারদা বললেন, ঠাকুর কিছু লেখাপড়া করে কিছু ডিগ্রি পেলে একটু জানি বলে ভাব হয় বটে, কিন্তু জানার বিমূর্ত প্রতীক যিনি, অর্থাৎ ইনডাইরেক্টলি ঠাকুরের কথা বললেন, যে তাঁর সান্নিধ্যে এসে এইটুকু বুঝেছি যে প্রকৃত জ্ঞান বলতে যা কিছু, তা তাঁর সান্নিধ্যে এলে তবেই বোঝা যায়। আর নিজের দীনতা, নিজের জানাটার যে বেরিয়ার, সেটা কত কম, সেটা তখন আমরা উপলব্ধি করতে পারি ঠাকুর। তাই এখন বুঝি যে যে জানাটা জানা হিসেবে গর্বিত ছিলাম জানিয়ে, সেই জানাটা কতটা বিকৃত জানা ছিল। তাই এখন কেচে গন্ডুস করে যদি সবটা ভুলতে পারি, পুরো আপনার শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে প্রকৃত জ্ঞানের অধিকারী হব। তার উত্তরে ঠাকুর, এরপর পাশ থেকে একজন দাদা, তিনি একসময় সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন, সরকারদার, তিনি জিজ্ঞেস করলেন যে জীবনের পরম ধর্মই বা কি আর পরমার্থই বা কি। তার উত্তরে ঠাকুর একটা ছড়া দিয়েছে, আমি এটা বলে একটু স্বল্প ব্যাখ্যার মধ্যে দিয়ে গিয়ে আপনাদের শেষ করব। ঠাকুর বলছেন, সর্বতোভাবে দেখবেন আলোচনা প্রসঙ্গে চতুর্দশ খণ্ডে প্রথম 29-30 এরকম পাতা হবে, সংস্করণ অনুযায়ী হয়তো পাতাটা পাল্টে যেতে পারে, 2-1 পাতা পাল্টে যেতে পারে। তো সেখানে বলছেন যে সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা। ঈপ্সিত মানে আমি যাকে চাই, যাকে পেলে আমার জীবন পরিতৃপ্ত হয়, যার সান্নিধ্যে এলে আমার মন শান্ত হয়। খুব ছেলেবেলায় যখন ঠাকুরের সামনে বসে থাকতাম, কারণ আমার যখন 17 বছর বয়স, তখন তিনি ইহলীলা সংবরণ করেন, তার আগে ঘরে অবাধ বিচরণ করতাম ওখানকার ছেলে হিসেবে। তো যাই হোক, আমার বাবা উত্তরবঙ্গে অনেক ঘুরেছেন, তার নাম আপনারা অনেকে জানেন, জলপাইগুড়ি, কুচবিহার এবং
আলিপুরদুয়ার এসব দিকে প্রচুর কাজ তার করা ছিল। জগৎজ্যোতি রায় চ্যাটার্জি, আমি রায় চৌধুরী নয়, আমি রায় চ্যাটার্জি। যাই হোক, তো তিনি কতটা আমি করলাম সর্বতোভাবে, আমার জীবনের যা কিছু আছে সবকিছু নিয়ে আমি যখন আমার ইষ্টে সম্পূর্ণরূপে সমাহিত থাকতে পারবো, মানে সম্পূর্ণরূপে সন্নিহিত থাকতে পারবো, মানে নিজেকে সম্পূর্ণরূপে তাতে সংস্থিত করে দিতে পারবো, তার জীবন চর্চা এবং তার জীবন অনুসরণের মধ্যে দিয়ে, অনুকরণ নয়, অনুসরণের মধ্যে দিয়ে আমি যখন প্রকৃত অর্থে তার একজন দিনাতিদিন সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো, তখন দেখা যাবে যে আমার সামনে ফুটে বেরোবে আমার না জানার ভাণ্ড কত বিশাল। এবং সেই বিশাল মানুষের সামনে বসে থেকে মাঝে মাঝে দেখতাম সেই বয়সেই হঠাৎ হয়তো একটু এদিক ওদিক খুব বড় বড় গুরুতর কথা হচ্ছে, প্রফুল্লদা লিখছেন, শরৎদা রয়েছেন, বঙ্কিম রায়দা রয়েছেন, আরো অনেকে রয়েছেন, দেবীদা রয়েছেন, বিশুদা রয়েছেন, বিশু মুখার্জি, তার মধ্যে একজন দুজন বাচ্চা, স্পেসিফিক্যালি আমি প্রায় রোজই থাকতাম এই সকালের দিকটাই, ভোগের আগে যে পিরিয়ড, তাতে একবার একটু তাকিয়ে হাসলেন। বিশ্বাস করুন, সেই বয়সেই মনে হতো যেন আমার জীবনে আর নতুন করে চাইবার বা পাওয়ার কিছু নেই। আর এতই এতই ভেতরে ভেতরে আনন্দ হতো যে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটি ছেলে ব্রহ্মচারী তাবু ছিলেন, আমাদের ঋত্বিক বাবার বন্ধু লোক, দেওয়ারি থাকতেন। তার ছোট ছেলে, তার মায়ের অপারেশন হবে গলব্লাডার কলকাতায়, তাই খুব কান্নাকাটি করছে। আশেপাশের মাসিমারা এসে তাকে খাওয়াতে পারেনি। শেষে একজন মাসিমা বলেছে, তুই এক কাজ কর, তোর এত ভয় লাগছে তোর মা মরে যাবে বলে, তুই গিয়ে ঠাকুরের কাছে একবার বলে ফেল। ছেলেটি আমার ছোট ভাইয়ের বন্ধুস্থানীয়। যাই হোক, সে ছুটে দু একবার চেষ্টা করেছে, দাদারা থাকেন তারা তাকে ঢুকতে, কারণ ঈদের পরে খালি গায়ে এসছে, অনেকটা দূরে বাড়ি, রোদ্দুরের সময়। তারপরে এক সময় সুযোগ পেয়ে ঢুকে পড়েছে, ঠাকুর তখন তামাক খাচ্ছেন ভোগের পর। তো চোখে হাত জোর করে বললো, ঠাকুর আমার মার, মানে ঝড়ের গতিতে বললো, আমার আজও মনে আছে, যে আমার মার বড় অপারেশন হবে কলকাতায় গেছে, সবাই বলছে মা মরে যাবে, আমি খেতে পারছি না, শুতে পারছি না, ঘুমোতে পারছি না, ঠাকুর আমার খুব কষ্ট হচ্ছে, আপনি আমার মাকে বাঁচাই দেন। ঠাকুর থামিয়ে একটু হেসে জিজ্ঞেস করলেন, খাইছিস? তো মাথা নাড়লো, না। নাইছিস? না। সে ঠাকুর তাকে বললেন, খুব সুন্দর করে হেসে বললেন, শোন, তোর মা খুব শিগগির চলে আসবে, তার কিচ্ছু হবে না, নে তুই বাড়িতে গিয়ে নে, খেয়ে নে। ছেলেটা বেরোলো ওই দিক দিয়ে, আর আমি আর একটা গেট দিয়ে বেরিয়ে দেখলাম যে সে দৌড়তে দৌড়তে বলতে বলতে যাচ্ছে, মেন গেট দিয়ে বেরোবে, মানে এই দেওঘরে, মানে ঠাকুর তখন পার্লারেই বসেন, মানে যেখানে তার মূর্তি রক্ষিত আছে সেই ঘরেই বসেন। তো বললো, ঠাকুর বলতেছেন মার কিছু হবে না, ঠাকুর বলতেছেন মার কিছু হবে না, এরকম করতে করতে সে ওই প্রায় 400-500 গজেরও বেশি ওর বাড়ি ছিল, 600 গজ, সেই অবধি সে গেছে। এবং বাড়িতে গিয়ে ঠাকুর বলছেন যে নাইতে হবে, নিয়েছে। তারপর বলে কি খাবার আছে দাও, খাইয়েছে। স্যার তাকে আর কেউ তারপর দিন থেকে কাঁদতে দেখেনি। এই যে একটা বাচ্চার সমস্ত বেদনাকে হরণ করে নেওয়া, এইটা কেবল এই দিন দুনিয়ার যিনি মালিক, তিনি, তার কাছে যেমন একটা শিশুও সমান ইম্পর্টেন্ট, তেমনি একজন মহা বৃদ্ধ সেরকম ইম্পর্টেন্ট ছিলেন। একটি প্রাণী, একটি বৃক্ষ, একদিন ওখানে একটা সজনে গাছ ছিল,
যেখানে এখন নিরালা নিবেশ হয়েছে সেইখানটায়। নিরালা নিবেশের যে ঘরটা, যেখানে শ্রী শ্রী বড়মাকে আপনারা প্রণাম করেন, সেটা আমাদের ছেলেবেলায় আমার চোখের সামনেই তৈরি হয়। হরিপদ দা, গৌরমন্ডল দা, এরা সব মিলে করেন। তো সেইখানে একটা সজনে গাছ ছিল, একটা ডাল ঠাকুরের দৃষ্টিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতো ভেবে একজন সেটা কেটে ফেলছিল, প্রায় কেটে ফেলেছে, কাঠটা পুরো কেটে গেছে, শুধু একটু ছাল আছে। ঠাকুর বাইরে গেছিলেন, বেড়াতে যেতেন, যেমন মানিকপুরে যেভাবে গিয়েছিলেন আপনারা ওখানে জানেন সবাই। আমি বলছি আশেপাশে মাঝে মাঝে ঘুরতে যেতেন। ঘুরতে মানে কি, জাস্ট যাওয়া, একটু বসতে ঘুরে আসা। শ্রী শ্রী বর্দা নিয়ে যেতেন করে। তিনি এসে ঝাঁপিয়ে পড়লেন, এই কাটি স্ক্যান করে একবার হাতে চেপে ধরলেন, ধরে তারপরে এই নিয়ে আয় সেই নিয়ে আয় করে সেই ডালটাকে রোজ একবার করে ধরে কিছুক্ষণ নাম করতে, সেই ডালটা জোড়া লেগে গেল। এই হচ্ছেন তিনি। তার কাছে সমস্ত জড় এবং জীব দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যাকে জড় পদার্থ বলি, ধরুন একটা আয়রনের টুকরো, সে আয়রন টুকরোকে ভাঙতে ভাঙতে গেলে যখন অণু হবে, অণুর পর পরমাণু হবে, তখন দেখবেন যে তার নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন প্রোটনের মধ্যে ইন্টার কনভার্সন চলছে কন্টিনিউয়াসলি, নিউট্রন ছোটাছুটি করছে, অর্থাৎ তার মধ্যেও প্রাণ আছে। ঠাকুর এটা বলেছেন। ঠাকুর বহু বছর আগে বলেছিলেন যে চাঁদের ভেতরটা, যখন আসছিলাম দেখলাম সূর্যের ভেতরটা ভয়ঙ্কর ঠান্ডা। বিজ্ঞান সেটা মেনেছে। কেন মেনেছে? যে হিটের থার্মোডিনামিক্সে, তাপবিজ্ঞানের প্রথম কথা হচ্ছে হিট লস্ট ইজ ইকুয়াল টু হিট গেইনড, অর হিট গেইনড ইজ ইকুয়াল টু হিট লস্ট। সূর্যের এই যে বিশাল অগ্নিপিণ্ড, যা এই ধরিত্রীকে বাঁচিয়ে রেখেছে, আরো বাকি 9টা গ্রহকে বাঁচিয়ে রেখেছে, তাদের উপগ্রহদের বাঁচিয়ে রেখেছে, সেইগুলো কে বাঁচাতে গিয়ে এই যে এনর্মাস অ্যামাউন্ট অফ হিট ইন দি ফর্ম অফ এনার্জি আমরা নিচ্ছি। আমি যে এই ভাতকে আপনার সঙ্গে কথা বলছি এনার্জি দিয়ে, এর জন্যও কিন্তু সেই সূর্য কিরণে গাছ বেড়ে উঠছে, গাছ থেকে নানা রকম সবজি হচ্ছে, চাল ডাল হচ্ছে, তাই খেয়ে আমার এনার্জি হচ্ছে এবং আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। সেই জন্যই বলা হয় যে সোলার সোর্স, সোলার এনার্জি ইজ দ্য সোর্স অফ অল এনার্জিজ। এই তাপবিদ্যুৎ, কয়লা কোত্থেকে আসছে? এই কাঠগুলি, গাছগুলি মাটির তলায় পড়ে থেকে কয়লায় রূপান্তরিত হচ্ছে। জলবিদ্যুৎ, জলের হেভি রেটে গিয়ে যা পড়ছে, সেই ফোর্সটাকে কনভার্টেড করা হচ্ছে একটু চুম্বকের, একটা বড় চুম্বকীয় শক্তি দিয়ে তাকে কনভার্ট করা হচ্ছে ইলেকট্রিসিটিতে। তাহলে এগুলো সবই দেখা যাচ্ছে যে সৌরশক্তি থেকে এসছে। তা সেই সৌরশক্তির আধার, সব জিনিসের মধ্যে প্রাণ আছে ঠাকুর বললেন, এবং এটা তিনি প্রমাণ করেছেন। তিনি যে বলেছিলেন, পরবর্তীকালে তাপ বিজ্ঞান এটা মেনেছে, যে এই যে এনর্মাস লস অফ হিট হচ্ছে সূর্যের পেরিফেরি থেকে, তাহলে কোনো না কোনো জায়গা থেকে সেই হিটটা লস্ট হতে হবে, মানে হিট সেখান থেকে হিট সংগ্রহ করে সে দিচ্ছে, তাহলে তার সেই জায়গায় তো হিট লস্ট হচ্ছে। ঠাকুর বলেন সূর্যের ভেতরটা, আমি যখন আসছিলাম দেখলাম সূর্যের ভেতরটা অত্যন্ত ঠান্ডা। বিজ্ঞান স্বীকার করেছে, হ্যাঁ, সূর্যের ভর কেন্দ্রের কাছাকাছি, মানে সেন্ট্রাল পয়েন্টের কাছাকাছি একটা বিরাট জোনের থেকে, যেখান থেকে হিট লস্ট হচ্ছে, কারণ বাইরে হিটটা যাচ্ছে, সেটা লস্ট হতে হবে কোথাও থেকে, তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো সেই লস হতে হতে তার টেম্পারেচার অনেক নিচে চলে গেছে, প্রায় -287°C। এইভাবে আপনাদের ভাবতে হবে যে তিনি যা বলেছেন তার সবই ঠিক। সেই তাকে যখন প্রশ্ন করা হলো যে পরম ধর্ম কি, তার উত্তরে ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, আমি আপনাদের সেটা পড়ছি, পড়েই শেষ করব।
সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা, মানে সার্বিকভাবে ইষ্ট মানে আপনার মঙ্গলের প্রতীক, মানে আপনার গুরু, এবং তিনি ন্যাচারালি আপনার জীবনে যদি তাকে আপনি গুরু বলে মেনে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গেই তিনি আপনার একান্ত ঈপ্সিত হয়ে উঠলেন, মানে আপনার একান্ত চাহিদার বস্তু হয়ে উঠলেন। যে প্রাপ্তিতে আপনি সব থেকে বেশি খুশি হবেন, সেই প্রাপ্তি হলেন তিনি। তৎপ্রাণতা মানে তার প্রতি আপ্রাণ হতে হবে আপনার, সব চাহিদাতে তাকে সার্থক করে তোলা। আমার গাড়ি চাই, বাড়ি চাই, অমুক চাই, মেয়ে চাকরি চাই, ছেলের চাকরি চাই, এইসব চাহিদা আমাদের আছে, কিন্তু সেই চাহিদাতে আমার প্রভুর ইন্টারেস্ট, প্রভুর স্বার্থ কতটা সার্থক হচ্ছে। সব চাহিদাতে চাহিদাতে তাকে সার্থক করে তোলা। তারপর হচ্ছে যে সাধিত কর্মফলে তাকে অভিনন্দিত করা। অর্থাৎ আমি যে এই ভালো কাজ, মন্দ কাজ, নানা রকম কাজ তো করি সারাদিনে, এবং তার ফলস্বরূপ একটা সময় আমি সেই কর্মের ফলস্বরূপ কিছু হয়তো পুরস্কৃত হই। অর্থাৎ সেই সুকর্ম ফলের জন্যে আমার জীবনে যদি কোনো উন্নয়ন হয়, আমার জীবনে যদি কোনো প্রাপ্তি আসে, সেটা আমি অর্জন করলাম এই ভাব রাখলে চলবে না। সেটা হচ্ছে আমাকে ভাবতে হবে যে এটা তিনি দিয়েছেন আমাকে, তাই তাকে অভিনন্দিত করতে হবে। অর্থাৎ তিনি প্রকৃত অর্থে যে দাদা প্রত্যেকবার বলছেন তাকে ঠাকুরকে নন্দিত করলো, তাকে নন্দিত করা খুবই কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই তখন করতে হবে প্রতিটি ক্ষেত্রে। তার পরিপূরণ, পরিবেশন এবং পরিরক্ষণে দৃপ্ত ও তৃপ্ত হয়ে ওঠা, অর্থাৎ তাকে ফুলফিল করতে হবে, তাকে আপনার পরিবেশের মধ্যে পরিবেশন করতে হবে, তাকে নার্চার দিতে হবে, যাতে তিনি খুশি হন, তিনি ভালো থাকেন, সবসময় সেই দিকে নজর রাখতে হবে। তিনি কি করতে বলেছেন, আচার্যদেব কি করতে বলছেন, কারণ তিনি এখন রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত, তিনি নিরন্তর। তাই বর্তমান আচার্যদেবের মধ্যে তিনি নিরন্তর, সর্বদা, সর্বথা এবং সর্বাবস্থায় তিনি জাগ্রত রয়েছেন, জ্যান্ত হয়ে আছেন, ঠাকুরের ছড়ায় আছে। তাহলে সেই আচার্যদেব কি করতে বলছেন, এবং আমার যদি কখনো আমি দেখি যে আমার ইষ্টর স্বার্থ বিঘ্নিত হচ্ছে, মারদাঙ্গা করার দরকার হয় না, কিন্তু আমার জীবনের ইষ্টকে সর্বস্ব করে তার সামনে দাঁড়িয়ে, প্রকৃত সততার উপরে দাঁড়িয়ে আমি যদি তাকে বোঝাতে পারি, তাহলে আমি আমার প্রভুকে পরিপোষণ করতে পারবো। সেও একদিন বুঝবে যে না, এটা অন্যায় হচ্ছে। এবং এটা করতে গিয়ে দৃপ্ততার সঙ্গে করতে হবে, এবং তার ফলে আপনার জীবনে চরম তৃপ্তি নেমে আসবে। আর চলতে হবে কেমন ভাবে, তিনি বলছেন তোমার যা কিছু সব তিনি, অর্থাৎ আমার খাওয়া তিনি, পড়া তিনি, আমার সংসার তিনি, আমার যা কিছু আছে সব তিনি। এমনতর ভাবে তাঁরই পথে চরিত্র চলনে থাকা, এমনতর ভাবে তাঁরই পথে চরিত্র চলনে থাকা, সব রকমে, সব দিক দিয়ে। এই হচ্ছে কিন্তু পরম ধর্ম। ওই যে জিজ্ঞেস করেছিলেন পরম ধর্ম কি, তার উত্তর দিচ্ছে, এইটাই হচ্ছে পরম ধর্ম। অর্থাৎ আপনি যদি সর্বতভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণ হয়ে উঠতে পারেন, আপনার সমস্ত চাহিদাতে যদি তাকে সার্থক করতে পারেন, আর তার সাধিত কর্মফলে তাকে অভিনন্দিত করতে পারেন, আর তার পরিপূরণ, পরিরক্ষণ এবং পরিপোষণে দৃপ্ত এবং তৃপ্ত হয়ে লেগে থাকতে পারেন,
আর এক কথায় আমার যা কিছু আছে সব তিনি, এটা ভেবে তাঁরই পথে তেমনতর ভাবে চলা থাকা, চরিত্র চলনে। আর এর মধ্যে দিয়ে কি হবে, এক কথায় ঠাকুর বলছেন শেষের দিকে এই বাণীটিতে ঠাকুর বলছেন যে এক কথায় তোমার প্রাপ্যও তিনি, প্রাপ্তিও তিনি। অর্থাৎ আমার যদি কিছু পাওয়ার থাকে তাও তিনি, আর কিছু পেয়ে যদি আমি নিজেকে নন্দিত মনে করি, আমি নিজেকে সার্থক মনে করি, সেটাও তিনি। চরম সার্থকতা যদি আমার কিছু থাকে সেটা তাকে পাওয়া। তোমার সব সংশ্লেষ ও বিশ্লেষের, অর্থাৎ সমস্ত কিছু দিক থেকে যদি চিন্তা করে আমি দেখি, বোথ সিনথেটিক্যালি অ্যান্ড অ্যানালিটিক্যালি, একটা জিনিসকে ভেঙে ভেঙে ভাবনা করা, আর অনেকগুলো ভাঙা জিনিসকে একসঙ্গে জোড়া লাগানো, এই যে আমাদের নানান রকম ভাবে নিজেকে বিশ্লেষণ করি আমরা অনেক সময়, এটা করা খুবই দরকার। এই সব বিশ্লেষের এবং সংশ্লেষের ঠাকুর বলছেন পরম পরিণতি যখন ওই হয়ে দাঁড়ায়, মানে যে আগে যেগুলো বললেন ওইটা যদি হয়, তোমার ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতিক্ষণ সেই বাসুদেব। তিনি তো নিজের কথা বলবেন না, আমি বলি তখন সেই মানুষটির ব্রাহ্মী প্রজ্ঞা, ব্রহ্মাকে, ব্রহ্মা হচ্ছেন ঠাকুর বলছেন চিরবর্ধনশীল কারণ পুরুষ, সেই চিরবর্ধনশীল কারণ পুরুষ সম্পর্কে প্রকৃষ্ট জ্ঞান, যা প্রকৃত জ্ঞান, তাই হচ্ছে ব্রাহ্মী প্রজ্ঞা। সেই ব্রাহ্মী প্রজ্ঞা একটা মানুষকে চরমতম হাইটে গিয়ে হাজির করতে পারে যদি সে অহংবর্জিত ভাবে চলতে পারে নিজের জীবনে। আমরা একটু বড় হলেই ভাবি আমার কত ইম্পর্টেন্স, আমার ঠিক জায়গায় বসতে না দিলে ভাবি আসলটা ঠিক দিল না। অর্থাৎ আমাদের সবসময় মনের ভেতরে, তখন রবীন্দ্রনাথের গানটা ভাববেন, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজন হে চিরজন এমন করে ভুলিও না কো, অসম্মানে আনো টেনে পায়ে তব, আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবারও নিচে, প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। তখন দেখবেন আপনার নিজস্ব, নিজের, আপনি একজন স্পিয়ার, আপনার যা কত কিছু পাওয়া দরকার, আপনি যাজক অধ্যর্যদের উপরে ভাবেন নিজেকে, কিন্তু একজন সাধারণ মানুষও বহু এসপিআরের থেকে অনেক উপরের হয়, আমি আমার জীবন দিয়ে বহুভাবে দেখেছি। তো সেই যে চিন্তা, সেইগুলো তখন বিসর্জিত হতে পারে। তাই ঠাকুর এই গানটা শুনতে পছন্দ করতেন। পিতৃদেবকে আমি নিজেও শুনিয়েছি এই গানটা, শ্রী শ্রী বর্দাকে, পুজোবাদ দাদাকেও শুনিয়েছি, তিনিও খুব পছন্দ করতেন। আমার কথা হচ্ছে যখন সেই ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতিক্ষণ সেই বাসুদেব, অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণের কথা বললেন ঠাকুর, বসুদেব পুত্র বাসু যিনি, সেই বাসুদেব তোমার সেই মূর্ত প্রতিক্ষণ, তখন তুমি প্রকৃত অর্থে ভগবত সত্তাকে জানতে পারো। তোমার সমস্ত জ্ঞানের পাওয়া না পাওয়া, চলা না চলা, খাওয়া না খাওয়া, সবকিছু তখন তিনি তাঁতে সার্থক হয়ে ওঠে। আর আমি হলে বলতাম, কারণ ঠাকুর নিজের কথা কখনোই বলতেন না, বড় বড় কথা বলতেন, আমার তো মুখ্য মানুষ বললাম, আপনারা পণ্ডিত লোক একটু মিলায় দেখবেন হয় কিনা। দিন দুনিয়ার মালিক যিনি, যার একটা অঙ্গুলি হেলনে চন্দ্র সূর্য কক্ষচ্যুত হতে পারে, সেই তিনি বলছেন। আর আমাদের এতটুকু হলে আমরা কত কিছু ভাবি। যাই হোক, আমি বলি এইভাবে চলতে পারলে একটা সময় দেখবেন যে আপনার এই ব্রাহ্মী প্রজ্ঞা, মানে প্রকৃষ্ট
রূপ যে জ্ঞান, সেই জ্ঞান আপনার কর্মে রূপান্তরিত হচ্ছে। বাস্তবভাবে কর্মহীন মানে ধর্মের কোনো ভ্যালু নেই। তাদের ভাবের ঘুঘু ভক্তি বাগিস কর্মহারা ধর্ম প্রাণ, আজ গুমিতেই আস্থা শুধু জাহান্নামেই তাহার স্থান, ঠাকুর বলেছেন। আমাদের সেখানে চলে যেতে হবে। সেই জন্যে সপারিপার্শ্বিক কর্মময় অটুট আসক্তি তাতে রেখে আমরা যদি চলতে পারি, তাহলে তখন আমাদের ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতীক হবেন সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আপনারা ভালো থাকবেন, সবার ভালো হোক। আমি এতটা সময় লাগবে ভাবিনি, সেই জন্যে পরিচালক দাদাকে বলছি যে আমি একটু বেরোবো আপনার অনুমতি নিয়ে। জয় গুরু, জয় গুরু।